بسم الله الرحمن الرحيم। রহস্য উদ্ঘাটন। শান্তি ও সুখ কথা দুটি শুনলে পর সবার মনে আনন্দ ধরে, মনে মনে কামনাও করি তাই। কিন্তু সে সুখ, সে শান্তি কিভাবে, কোথায় পাবো? শান্তি ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী শান্তি। পরপারের মুক্তি ও মিলনের আশে সঠিক পথ অনুসন্ধানের জন্য কেউ বৃক্ষের নিচে, কেউ পাহাড় পর্বতে, কেউ মসজিদে, কেউ মন্দিরে, যার যেখানে মন ছুটে বেড়াচ্ছে সেখানেই সে অনুসন্ধান করছে। আমরা দল বেঁধে কিছু মক্কা শরীফ, কিছু আজমির শরীফ, কিছু আটরশি, বেলতলি, বাগেরহাট, সিলেট, বিভিন্ন স্থানে দূর দূরান্ত থেকে ছুটাছুটি করে হয়রান হচ্ছি। এই হয়রানির পেছনে একটা মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, আর তা হচ্ছে পরপারের মুক্তি। যে যেখানে গমন করেছেন, তথা হতে যে বাণী শ্রবণ করেছেন, তা পেয়েই সে সন্তুষ্টি লাভ করছেন। সত্য ও সঠিক পথ দেখাবার জন্য বিগত দীর্ঘদিন যাবৎ আপনাদের সুপরিচিত বিশ্ব শান্তিকামী মোহাম্মদ লাল মিয়া শান্তির বাণী প্রচার করে মুক্তি ও মিলনের ডাক দিচ্ছেন। আমরা নিরক্ষর ভেবে পাগল উপাধি দিয়ে দূরে সরিয়ে রাখছি। চকচক করলেই স্বর্ণ হয় না, গোবরেও পদ্ম ফুল ফুটে। যেখানে দেখিবে ছাই, উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। একজন মানুষকে তার বাহিরের চাকচিক্য দেখে বা তার নোংরা পরিবেশ দেখে আসল পরিচয় জানা যায় না, যতদিন পর্যন্ত তার ভিতর বাহির সম্পর্কে পুরোপুরি অবহিত না হব। তাহলে আপনারা দয়া করে একবার লাল মিয়ার কাছে আসুন আসল পরিচয় জানার জন্যে। তিনি জীবনে কোনোদিন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় বিদ্যাবাস করেননি, এমনকি কোনো পীরের মুরিদও হননি। এখন ভাববার বিষয়, তাহলে তিনি কিভাবে, কোথায় পেলেন এই গভীর তত্ত্ব কথা? কি জন্য, কেন এত ত্যাগ স্বীকার করে মানুষের দ্বারে দ্বারে কাঙ্গাল বেশে মুক্তির ডাক ছাড়েন? মানুষে বলে পাগল, ফকির, সাধু, সন্ন্যাসী, যার যা মনে ধরে। তার এসবের রহস্য উদ্ঘাটনের জন্য আমরা গোপন তথ্য জনসম্মুখে তুলে ধরছি। কিভাবে, কোথা হতে এ তত্ত্ব কথা লাভ করেন সে অনেক বড় ইতিহাস, তাই সংক্ষেপে আংশিক জানাতে চেষ্টা করছি। তিনি একজন খেয়াঘাটের মাঝি। নৌকা চালাতে অনেকে দেখেছেন, দূরের যারা তারা হয়তো শুনেছেন, আবার কেউ কেউ হয়তো শহর বন্দরে, কোর্ট কাছারিতে, মসজিদ মন্দিরে, গির্জায়, হাটে বাজারে, ফকিরের মেলায়, ওয়াজ মাহফিলে সর্বত্র শান্তির বাণী প্রচার করতে দেখেছেন। তিনি দলেশ্বরী খেয়াপার তরুণীঘাটে খেয়া পার করতেন। একদিন সন্ধ্যার পর তিনি একাই নৌকায় বসা। কোথাও কোনো লোকের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। রাত্র যখন 8টা থেকে 8টা 9টা হলো, তখন হঠাৎ করে দেখা গেল একজন লোক ধীর পথে তার নৌকায় এসে উঠলেন। উঠে বললেন, মাঝি, নৌকা ছাড়ো। একজন লোক নিয়ে পারাপার করলে পোষাবে কি? না, ইতস্ত করতে লাগলেন।
কিন্তু আগন্তুক পরপর কয়েকবার বলার পর তিনি নৌকা ছাড়লেন। নদীর কিচ্ছু দূর যেতে না যেতেই দেখলেন নৌকায় 7 জন লোক। 7 জন লোক দেখে তিনি থমকে গেলেন। মনে মনে ভাবলেন, আরে ব্যাপার কি? একজন লোক নিয়ে নৌকা ছাড়লাম, এখন 7 জন লোক এলো থেকে। এরকম ভাবার পর নৌকা যখন নদীর মাঝখানে অবস্থান করলো, তখন দেখতে পেলেন ছায়ার মতো কায়া ধরা অসংখ্য লোক, সবাই নিশ্চুপ। এত লোক দেখে তার ভয়ে শরীরের পশম খাড়া হয়ে গেল। মনে হলো এ যেন এক আজব পরিস্থিতি। আল্লাহ রাসূলের লীলা বোঝা দায়। তাই তার মুখ দিয়ে আপনি সরাসরি গালি বের হয়ে এলো যে, তোরা এক চোর নৌকায় উঠলি, এত চোর কোথা হতে এলি? সব আমার নৌকা হতে নাম। সবাই বলল, মাঝি নৌকা চালাও। তিনি বললেন, তোরা কারা, কেন এলি? পরিচয় না দিলে নৌকা চালাবো না। নৌকা মাঝখানে স্থির হয়ে রইল। তখন সবাই প্রত্যেকের মুখ পানে চেয়ে বলা বলি করতে লাগলেন, পরিচয় দিতে আসছি, পরিচয় দাও। প্রথম ব্যক্তি তার নিজের পরিচয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তৈয়ম, তাহের, বিল্লাল, ইসমাইল, ফাতেমা জান্নাত যার নাম, ইমাম হাসান, ইমাম হোসেন, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, এভাবে 1,24,000 পয়গম্বরের নাম বলে সকলের পরিচয় দেন। তারপর বলেন, তুই কি চাস? তুই যদি নদীর পানি, মাটি, গাছের পাতা, যে কোনো রোগীর হাত দেস, যে কোনো রোগ ভালো হবে। তিনি বললেন, আমি এসবের কিছুই চাই না। আমি আপনার উম্মতকে হেদায়েত করার জন্য চাকুরি চাই। চোখের পানি ফেলে বললেন, আমার উম্মতকে গান বাজনা, ওয়াজ নসিহত সব দিয়েছি, কোনো ক্রমেই আমার উম্মত হেদায়েত হয় নাই। উম্মতের মারপিট, জুলুম, অত্যাচার আমি সহ্য করতে পারিনি। তুই এ চাকুরি পারবি না। তিনি বললেন, আপনার দয়ায় আমি পারব। মুখ বাক্য দিলেন, যা, গালি দিয়ে আমার উম্মতকে হেদায়েত কর। মার খাইস, মারিস না, আমি বিচার করব। যখন আমার উম্মত বুঝে শুনে চিনে তোকে রেডিওতে পাঠাবে, সেখানে গিয়ে দেখবি আমি বসা। রেডিওতে তোকে বলতে হবে না, আমার উম্মতকে আমি হেদায়েত করব। লোকে দেখবে তুই বলতেছিস। যাদের মনোচক্ষু আছে তারা আমাকে দেখবে। আখের, জাখের, বায়তন ও গুপ্তন সব জায়গায় আমি। এই সমস্ত কথোপকথনের পর তারা নিমিষেই উধাও হয়ে যান। এখান থেকেই তিনি মুখবাক্য দ্বারা তত্ত্ব কথা লাভ করেন। এখন আপনারা নিশ্চয়ই জানলেন তিনি কিভাবে, কোথা হইতে তত্ত্ব কথা লাভ করলেন। তাকে আরো ভালো করে জানতে হলে, চিনতে হলে তার শরণাপন্ন হয়ে গোপন তথ্য সংগ্রহ করুন। প্রত্যেক যুগে একজন করে মহামানবের আগমন ঘটে। এটা আউলিয়াদের যুগ। রাজা যদি আউলিয়া হন, তবে প্রজাও আউলিয়া হবে। এই সত্য যুগে যে মহামানবের আগমন ঘটবে, তার নাম হচ্ছে হযরত ইমাম মেহেদী আলাইহিসসালাম। ইমাম মেহেদী আলাইহিসসালাম এর আগমন সম্পর্কে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনারা যদি বিতর্কের হাত থেকে রক্ষা পেয়ে সেই মহামানবকে আপনাদের মাঝে শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে পেতে চান,
তবে অমরবাণী গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পাঠ করে বিবেকের সাথে বোঝাপড়া করে হৃদয়ঙ্গম করুন। সবকিছু পরিষ্কার বলে হালকা বলে মনে হবে।